গুড মর্নিং বন্ধুরা, পিওর ন্যাচারাল ব্লগে আবার একটি নতুন ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত। তো দেখো, চলে আসলাম বাইরের পরিবেশটা তোমাদের সাথে শেয়ার করতে। তো দেখো বন্ধুরা, সবুজে সবুজ জায়গাটা দেখতেও ভালো লাগে, ওই জন্য ভাবলাম একবার তোমাদের সাথেও শেয়ার করি। তো দেখো, মাঠে বাচ্চারা খেলাধুলা করছে। এই মাঠে কিন্তু ক্রিকেট খেলা হয়। তো চলো, এখনও কোনো কাজবাজ সারা হয়নি, সবে বারান্দায় কালকের জামা কাপড়গুলো যেগুলো শুকায়নি সেগুলোই মেলে দিলাম। পরে এগুলো এবারে শুকিয়ে যাবে। তো চলো, সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। সমস্ত কাজই বাকি আছে, তোমাদের সাথে আস্তে আস্তে সবটাই শেয়ার করব। দেখো, টেবিলও মোছা বাকি আছে, আর এখানে অল্প একটু চাউমিন আছে যে ব্রেকফাস্টের জন্য, সকালের টিফিনটা ভালোভাবেই হয়ে যাবে। এখনও রান্নাঘরের কোনো কাজ সারা হয়নি, রান্নাঘরে সমস্ত কাজই বাকি আছে। রান্নাঘর মুছতে হবে, এঁঠো বাসনটা মাজতে হবে, অনেক কাজ বাকি আছে বন্ধুরা। আজকে কোনো কাজই হয়নি, খুব লেট হয়ে গেছে। তো চলো একবার ঠাকুরঘরটা দেখিয়ে দিই তোমাদের। ঠাকুরঘরটা ওইদিকে মোছা বাকি আছে, ঘর ঝাড় দেওয়াও হয়নি, সব দেবো আস্তে আস্তে। সারাদিন সাথে থাকো, দেখতে থাকো। আর ওই দিকে আমার মা ওই ঘরে বিছনাটা তুলছে, বিছনাটা তুলে নিচ্ছে। দেখো, এদিকে চলে আসলাম এখন বাসনটা মেজে নিতে। এঁঠো বাসনটা রয়েছে, এঁঠো বাসনটা মেজে রান্নাঘরটা পরিষ্কার করবো। রান্নাঘরটা পরিষ্কার করে টেবিলটা মুছে তারপরে বাসি ঘরটা ঝাড় দেবো। যে বাসি ঘরটার আগে ঝাড় দিইনি। আমার মা কোথায় গেল কে জানে বন্ধুরা। তোমাকে তার আগে এঁঠো বাসনটা মেজে নিই। চলো, এঁঠো বাসনটা মেজে তারপরে অন্য কাজগুলো করবো। দাঁড়াও দাঁড়াও, মুছে ডাইনিং টেবিলটা, গ্যাস রান্নার পরে রোজই মেজে রাখি, কিন্তু সকালে বাসি গ্যাসে তো রান্না বসানো যায় না, সকালে গ্যাসটা মুছে নিই বন্ধুরা। বোতলগুলো সরিয়েও ভালো করে এখন মুছে নেবো। তো চলো পরে আস। তো দেখো, রান্নাঘর একদম মোছা হয়ে গেছে, টেবিলটাও মুছে নিলাম। এবার বাসি ঘরটা ঝাড় দিয়ে নেবো। মা এখন ঠাকুরের বাসি মাজতে বসে পড়েছে। আর আজকে বাইরে প্রচণ্ড হাওয়া দিচ্ছে বন্ধুরা, ওই জন্য মাথায় বললাম চাদরটা দিয়ে নিতে, নাহলে সাথে সাথে ঠান্ডাটা ধরে যাবে। আর আমার মার আর আমার ঠান্ডার ধাঁচটা খুব বেশি। অবশ্য আমার দিদিরও একই অবস্থা বন্ধুরা, আমাদের একটুতেই ঠান্ডা লেগে যায়। তা চলো এবার আমি ঘরটাও। তো দেখো, আজকে আগে ঠাকুরের এই ঘর দিয়েই আগে ঝাড় দেওয়া শুরু করলাম। এটাতে দেখেছো বন্ধুরা, শুধু দেশলাইয়ের কাঠি আর ধূপদানির এই ময়লাগুলো থাকে, ব্যাস। এই ঘরে আর সেরকম ময়লা থাকে না। আর কালকে ওই মাল এনেছিল, মালের স্লিপটা রয়েছে। এছাড়া এই ঘরে ময়লা সেরকমই পড়ে না খুব একটা। তা চলো, তার আগে এবার ভালো করে ঝাড় দিয়ে নিই, তারপরে ওই ঘরটাও ঝাড় দেবো। তারপরে দেখি কি রান্না করি, সেই রান্নার সবজিগুলোও কাটবো, তোমাদের সাথে সবটাই শেয়ার করবো আস্তে আস্তে। তো সারা হয়ে গেছে। আর এই খরগোশটা দিদি কালকে মেলা থেকে নিয়ে এসছে গোপালের জন্য। তো চলো এবার সবজি কাটবো, কেটে কি রান্নাবান্না করি সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। সাথে থাকো, সারাদিন দেখতে থাকো। আশা করি আজকের এই নতুন ভিডিওটা তোমাদের ভালো লাগবে। তো টাটা বন্ধুরা, দেখা হবে আবার পরে। তো দেখো, এখানে চাউমিন এখন খেতে বসে পড়লাম সকালে টিফিনটা করতে। এটা মাকে দিলাম আর এটা আমার জন্য নিলাম। আমরা খুব একটা বেশি সকালে ভারী টিফিন করি না বন্ধুরা, একদম হালকা পাতলাই করি। তো চলো খাওয়া দাওয়া করে নিই, আবার পরে আসছি তোমাদের সাথে। তো দেখো, এখানে সমস্ত সবজি কাটা হয়ে গেছে। এবার শীষ পালংটা কেটে নিচ্ছি, কেটে তারপরে চিংড়ি মাছ দিয়ে করবো। তোমরা একবার করে দেখো, খুব খুব ভালো লাগবে। তো দেখো, সবজিটা কেটে ভালোভাবে ধুয়ে নিলাম। ভাতও বসিয়ে দিয়েছি, ভাতটা ফুটে উঠেছে, গ্যাসটা একটু কমিয়ে দিলাম। আর এখানে কুচো চিংড়িটা ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিলাম,
এখানে একটু জল ঝরাতে রেখে দিলাম। আর এবার এই সাইডে পালং শাকটা রান্না করবো। তো চলো পালং শাকটা বসিয়ে দিই। পালং 5 ফোড়ন দিয়ে দিলাম সোমবারে। তো দেখো আলুটা দিয়ে ভালো করে ভেজে নিয়েছি লাল করে। এবার এর মধ্যে কুচনো চিংড়ি মাছটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে ভেজে নেব। চিংড়ি মাছটা দিয়ে খুব ভালো করে পালং শাকটা আর সব সবজিগুলো দিয়ে দেবো। একবার এইভাবে রান্না করে দেখবে বন্ধুরা, খুব কিন্তু টেস্ট হয় খেতে। তো চলো আমি একটু ভালো করে নাড়িয়ে দিই। তো দেখো দেখতে লাগছে এক কড়াই, রান্নার পর কমে একটুখানি হয়ে যাবে। শাক তো কমে যায় তোমরা জানোই, কিন্তু এটা চচ্চড়ির মতনই করবো, ওই জন্য একটু সবজিটাই বেশি করে দিলাম। সবজিটা বেশি করে দিয়েছি এই কারণে। তো চলো পরে তোমাদের সাথে দেখাবো। আমি এর মধ্যে কোনো লঙ্কার গুঁড়ো দেবো না, একদম কাঁচা লঙ্কা দিয়ে এই চচ্চড়িটা রান্না করবো। তো দেখো খুব ভালোভাবে সবজিগুলো ভেজে নিয়েছি, এবার গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো। গুঁড়ো মশলার মধ্যে বন্ধুরা এই সবজিতে কোনো সেরকম মশলাই লাগে না, শুধু একটু নুন, হলুদ, জিরের গুঁড়ো দিলেই হয়ে যায়। আর আদা বাটা দেয়, কিন্তু আমরা আদা বাটা পালং শাকে না দিই না, জানো তো। কিন্তু এটা চচ্চড়ি করছি তো অল্প একটু আদা বাটা দিয়েছি, কিন্তু সেটা তোমাদের সাথে আমি শেয়ার করা হয়নি। যে কারণে এটা শীষ পালনের চিংড়ি মাছের চচ্চড়ি করছি, ওই জন্য আদা বাটা দিয়েছি। রান্না বান্না করে গ্যাস মেজে বাসন কড়াই সব মেজে বেসিনটা পরিষ্কার করে নিলাম। আর চলো পালং শাকের ফাইনাল লুকটাও তোমাদের সাথে একবার শেয়ার করি। তো দেখো এখানে ফলটা বার করে নিয়েছি, ফলটা দুফেলা কেটে নেব খাওয়া দাওয়ার পরে খাওয়া। আর এই হচ্ছে পালং শাক চচ্চড়ির ফাইনাল লুক। তো কেমন হয়েছে বন্ধুরা অবশ্যই কমেন্টে জানাবে। আর এখানে আছে সাদা ধোয়া ওঠা ভাত। তো চলো এখন এদিকে সব কাজবাজ সারা হয়ে গেছে, এখন স্নান করবো। স্নান করে কিছু একটু কাঁচা আছে কেচে মেলে দেবো, তারপরে আসছে তোমাদের সাথে পরে কথা। তো এখন স্নান করতে চলে যাব, স্নানটা করে নিই। আর অল্প কিছু কাঁচা আছে বন্ধুরা, পর্দাগুলো খুলে নিয়েছি, জানলার পর্দা, দরজার পর্দাগুলো খুলে নিয়েছি। দেখো বন্ধুরা এখানে এখন পুজো দেওয়া কমপ্লিট। এই মাত্রই জাস্ট দিয়ে উঠলো মা, ওই জন্য এখনও ধূপকাঠি প্রদীপ সবই জ্বলছে। তো চলো আমারও স্নান হয়ে গেছে, আমি আজকে এক বালতি কাচলাম, এবার ছাদে গিয়ে মেলে দিই। চলো তোমাদের সাথে দেখাচ্ছি আমি। তো দেখো বন্ধুরা আমার সমস্ত কিছু কাঁচা হয়ে গেছে। আজকে জানলার আর দরজার পর্দাগুলোই কেচে দিলাম, কেচে এখানে ছাদেও মেলে দিতে চলে আসলাম। আর যে আমার মা ওই সাইডেও কিছু জামা কাপড় মেলে দিল। তো চলো আমি ফ্রন্ট ক্যামেরা এসে তোমাদের সাথে তবে কথা বলছি। সমস্ত কিছু ভালোভাবে মেলে দিলাম, তো এখন নিচে চলে যাব। কিন্তু ওই মার সাথে একটু কথা বলছিলাম, মা ছিল আর দিদির শাশুড়ি ছিল, সবার সাথে একটু কথা বলছিলাম। আর ভাবলাম মাঠের এই সাইডটাও তোমাদের সাথে একবার শেয়ার করি। তো দেখো কি সুন্দর রোদ্দুর উঠেছে বন্ধুরা, কিন্তু জানো পরে তো ভয়েস ওভার দিচ্ছি কিচ্ছু শুকায়নি। খেতে বসে পড়বো। তো চলো একবার কি কি হয়েছে তাও দেখিয়ে দিই। এটা দিদিদের ঘর দিয়ে দিয়েছে, কচু দিয়ে চিংড়ি মাছের একটা সুন্দর মাখা মাখা তরকারি। আর এটা তো আমি করেছি পালং শাক চচ্চড়ি। আর এখানে খাওয়া দাওয়ার পর ফল কেটে নিয়েছি খাওয়ার জন্য। আর এখানে আছে সাদা ভাত। চলো এখন ভাতটা বেড়ে নিই, মা ওদিকে জল গরম করছে, তারপরে খেতে বসে পড়বো। তো দেখো এখন ভাতটা বেড়ে নিলাম, আর এখানে আছে পালং শাকের চচ্চড়ি। পালং শাকের চচ্চড়িতে প্রথমে খেয়ে তারপরে কচু আর চিংড়ি মাছের তরকারিটা খাবো। তো চলো খাওয়া দাওয়া করে নিই।
বন্ধুরা আমরা তো এদিকে খেতে বসে পড়লাম। আজকে আর বেশি কিছু রান্না করিনি, শুধু পালং শাকের চচ্চড়িটাই রান্না করলাম। আর দিদিদের ঘর থেকে কচু আলু দিয়ে চিংড়ি মাছের একটা মাখা মাখা সুন্দর তরকারি দিয়েছিল। আজকে দুটো রান্না কিন্তু খুব টেস্টি হয়েছিল বন্ধুরা, জানো তো। মানে একবার এইভাবে পালং শাকটা তোমরা করে দেখবে। কুচো চিংড়ি দিয়ে পালং শাক যে এত টেস্ট হয়, চিংড়ি মাছ দিলেই সব রান্নায় আলাদাই টেস্ট আসে, তাই না বলো? তো চলো পরে কথা হবে। তো দেখো আমাদের খাওয়া দাওয়া দুপুরে কমপ্লিট, আর এখানে মা ওষুধ খাচ্ছে। দেখা ওষুধটা এখানে, এখন মা ওষুধ খেয়ে নিচ্ছে। মা খাওয়ার পর অনেকগুলো ওষুধ থাকে, সেগুলোই খাচ্ছে। মার সুগার আছে, থাইরয়েড আছে, অনেক কিছু আছে প্রবলেম বন্ধুরা। ওই জন্য মাঝে মাঝে খুব শরীরটাও খারাপ হয়, ব্যাগরা দেয় মাকে। তো চলো এখন একটু রেস্ট নিই, তারপরে পরে সন্ধ্যাটা আসছে তোমাদের সাথে কথা বলতে। টাটা, দেখাবে পরে। শুভ সন্ধ্যা বন্ধুরা। তো দেখো দুপুরে খাওয়া দাওয়ার পর আর তোমাদের সাথে কোনো কথাই বলিনি, আর আসিও নি সামনে। তো দেখো এখন সোয়েটারটা পরে একটু নিচে যাচ্ছি চা খেতে। তো চলো চা খেয়ে আসি, তারপর কথা হবে। তো দেখো বন্ধুরা, আমি এদিকে রাতে রান্নাটা করে নিচ্ছি। আজকে শীতকালীন রাতে স্পেশাল আমি নিজে বানালাম খিচুড়ি। গরম গরম পেঁয়াজ সোমবার দিয়ে, মুসুরির ডাল দিয়ে গরম গরম খিচুড়ি। আর এদিকে করে নিচ্ছি মোটা মোটা করে আলু কেটে ভাজা। তো চলো আজকে রাতটা পুরো জমে যাবে। তো কার কার দেখে জিভে জল আসছে এক্ষুনি কমেন্টে জানাও। তো চলো এদিকে এগুলো ভাজা করে নিই, পরে তোমাদের সাথে কথা হবে। এদিকে পুরো খিচুড়িটা রেডি। সোমবারও দিয়ে দিয়েছি, পেঁয়াজ দিয়ে সোমবার দিলাম। আর একটু টক টক ভাবটা যাতে লাগে সেজন্য একটু টমেটো দিয়েছি। আর যেন ঘরোয়া পদ্ধতিতে খিচুড়ি করলাম বন্ধুরা রাতের জন্য, রাতের মেনুতে। আজকে রাতের মেনু জমে যাবে খাওয়া দাওয়া। রাতের খাওয়া দাওয়া আজকে জমে ফাটাফাটি। তো চলো আলুটা ভেজে নিই, পরে আস। এদিকে তো এখন ভাজাটা ভেজে নিচ্ছি, আর খিচুড়িটাও হয়ে গেছে। আলুটা ভাজলেই বন্ধুরা হয়ে যাবে। তো চলো সাথে থাকো, দেখতে থাকো, আবার পরে আসছি তোমাদের সাথে কথা বলতে। তো এখন এদিকে আলুটা ভেজে নেব। তো দেখো বন্ধুরা, এখন এখানে অনেকটা রাত হয়ে গেছে, প্রায় 11:15 বাজে। এখন খাবারটা বেড়ে নিচ্ছি। আজকে রাতের খিচুড়ি আর আলু ভাজা। তো কে কে খাবে তো চলে আসো এক্ষুনি। তো চলো বেড়ে নিই, তারপর তোমাদের সাথে কথা হচ্ছে। তো দেখো এখানে খাবারটা বেড়ে নিলাম। তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই, পরে কথা হবে। খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে, খুব ভালো হয়েছে। আমি প্রথমবার করলাম বন্ধুরা নিজের হাতে খিচুড়ি। সবই পারি কিন্তু খিচুড়িটাই পারি না। তবু যে চেষ্টা করলাম, অত ভালো হয়নি কিন্তু তবু চলে যাবে। চলো খাওয়া দাওয়া করে নিই, পরে তোমাদের সাথে আবার কথা হবে। তো চলো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট। এখন মায়ের দিকে ওষুধ খাচ্ছে, সেটা আমি বলে দিলাম এটা খেতে। তার যেটা তোমাদের সাথে বলাই হয়নি আর শেয়ারও করা হয়নি, আমাদের গোপুসোনা কিন্তু বাড়িতে চলে এসছে। অনেক রাতে এসছে, তো তাই তোমাদের সাথে আর শেয়ার করিনি। কালকের ভিডিওতে অবশ্যই কিন্তু গোপুসোনাকে তোমাদের সামনে নিয়ে আসবো। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হবে পরের নতুন একটা ধামাকাদার ভিডিওতে। তো যারা নতুন দেখছো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার বন্ধু টাটা বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে।